আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে তোমাদের মাঝে উচ্চতর গণিতের আংশিক ভগ্নাংশ অধ্যায় দ্বিতীয় এমসিকিউ নিয়ে আলোচনা করব। তবে যে এমসিকিউটি নিয়ে আমি আলোচনা করব সেটা 100% গ্যারান্টি তোমাদের এই এমসিকিউটা দিয়ে পরীক্ষা আসবেই। তো চলো আমরা কথা না বাড়িয়ে খুব শর্টকাট ট্রিক্স শিখিয়ে আজকে আমরা অঙ্কটা শুরু করব। তো প্রথমত আমরা দেখব এখানে তোমাকে কি বলা হয়েছে। বলা হয়েছে এ এর মান নির্ণয় করো অথবা এ এর মান কত। ওকে, তো যেহেতু এ এর মান কত তোমার এটা নির্ণয় করতে বলছে, সেহেতু তোমরা এই পার্ট বা এই অংশের দিকে তোমরা তাকাবে না। ওকে, তো সেক্ষেত্রে আমরা যেহেতু এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এর নিচের যে অংশটা আছে সেটা আমরা লিখব ইজিক্যাল টু 0 লিখব। তো এইখান থেকে আমরা x ইজিক্যাল টু মাইনাস টেপা সেখানে +2 হয়ে যায়। তো এখন এই যে অংশটা আমরা x এর যে মান পেয়েছি সেই মানটা আমরা এইখানে বসাই দিব। তবে এইখানে একটা লক্ষণীয় বিষয় হলো, তোমার যেহেতু x ইজিক্যাল টু 2, এখানে যদি তুমি বসাও x এর মান, তাহলে 2 - 2 হয়ে যায়। সেক্ষেত্রে এটা কিন্তু আর হবে না, ফলাফলটা অসংজ্ঞায়িত চলে আসবে। সেহেতু আমাদের এই অংশটাও তোমার বাদ দিতে হবে। তো আমরা লিখব কি 2x - 3 ডিভাইডেড x - 3। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো x এর পরিবর্তে আমরা 2 বসাবো। তো x এর পরিবর্তে আমরা 2 বসিয়ে দিব -3, আর x এর পরিবর্তে আমরা 2 বসিয়ে দিব -3। তো এইখানে ক্যালকুলেশন করো, 2 × 2 দ্যাট মিন্স 4 -3, আর এখানে আমাদের করলে আসবে -1। এরপরে আমরা 4 - 3 অর্থাৎ 1 ডিভাইডেড 1। তো এখানে ক্যালকুলেশন করলে আমাদের -1 চলে আসবে। তো আমাদের নির্ণয় সমাধান অথবা নির্ণয় মান হলো -1। দেখো এই শর্টকাট পেজগুলো তোমরা অবলম্বন করে খুব সহজেই তোমাদের পরীক্ষার হলে এমসিকিউ গুলো অতি দ্রুত 1 মিনিটের মধ্যেই তোমরা সমাধান করতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পেজটি ফলো দিবে, এবং ভিডিওটা শেয়ার করে রাখবে পরবর্তীতে যেন তোমরা ভিডিওটা দেখতে পারো। ধন্যবাদ সবাইকে।